প্রচণ্ড গর্জনে ঘুম ভেঙে গেল, জানালা খুলে দেখি সকাল হয়ে গেছে। প্রচণ্ড গর্জনে ঘুম ভেঙে গেল, জানালা খুলে দেখি সকাল হয়ে গেছে। তুমি না পড়তেছো? ও পড়তেছি, আবার একটু টিকটকও দেখতেছি। এত পড়া কি হইব? এত পরীক্ষা এত পড়া ছাড়া কেউ ইন্টার পাস করা ভাই? তোমার না পরীক্ষা চলতেছে? পরীক্ষায় টাইনা টুনা পাস কইরাও কোনো লাভ নাই, কারণ আমার কোনো চাকরি হইব না। তাহলে কি লাভ? কোনো লাভ নাই তো। মানে তুমি পরীক্ষা দিয়ে তোমার চাকরি বাড়ি হবো না, তোমার কোনো লাভ নাই। চাকরি হবো নাকি? চাকরি হইব না, এখন তো সব চাকরি হয়েছে। যারা কোঠা আছে তাদেরই চাকরি হইতেছে। তাহলে আমার কোঠাও নাই, আমার চাকরি। তোমার তো কোঠা আছে, টিকটক প্রতিবন্ধীর একটা কোঠা আছে না? না, টিকটক প্রতিবন্ধীর কোঠা থাকলে তো তাহলে আঙ্গো সবার জন্যই, যারা টিকটকার আছে সবার জন্যই ভালো হইতো। আমাদের কোনো কোঠা নাই। আর আমার এত পড়ার কোনো দরকার নেই, যেহেতু আপনার টাকা আছে। তো আমি চিন্তা করছি একটু হালকা পাতলা একটু পড়তেছি, টাইনা টুনা যদি পাস করতে পারি তো আপনার টাকা দিয়ে প্রশ্ন কিনবো, তারপর আমার চাকরি হবে আবেদ আলী কাকুর মাধ্যমে। খালি এই কাকু কাম করছে না, কাম আর মানুষ করে? আসলে শুধু একজনকে যদি দায়ী বলে তাহলে অসম্ভব, এখানে আরো অনেকেই হয়তো বা যুক্ত আছে। তাহলে তুমি প্রশ্ন কিনে আনবা। প্রশ্ন কিনতে তোমার এত টাকা লাগবে? 50 লাখ টাকা বলে লাগে। 50 লাখ টাকা লাগুক, আমি তো একা দিব না। আমার সাথে আমার যারা ক্লাস পার্টি সহপার্টি আছে, আমরা সবাই মিলে কিনবো। আমি কিনে আবার ওর কাছে বিক্রি করবো, বুঝেন নাই? মানে এই প্রশ্ন নিয়ে তুমি আরেকটা ব্যবসা করবা? ওরা এক ব্যবসা করছে, আমি আরেকটা ব্যবসা করবো। আমি ধরেন 50 লাখ টাকা দিয়ে কিনছি, আমি একজন ক্লাসমেটের কাছে, একজনের কাছে 20 লাখ করে বিক্রি করবো। এ চাকরি পাইবো, বিসিএস ক্যাডার হইব। কে না চায় বিসিএস ক্যাডার হইতে? ও আচ্ছা, তাহলে তুমি বলতে চাইতেছো যে মিলে দিলেও প্রশ্ন কিনা যায়? হ্যাঁ অবশ্যই। ওই যে কিছুদিন আগে যে জামাই বউ যে বিভিন্ন জায়গায় কাপল টাপল যারা আছে এরা বিসিএস ক্যাডার হইতেছে, এরকম দুইজনে মিলে কিনে নিলাম। ওরা কিনে নেয়, আমরা এদের কথা বলি নাই, না কিন্তু মানে এরকম করে মিলে কিনতে পারি। ধরেন আপনি আমি কিনলাম, হাজবেন্ড ওয়াইফ কিনলে। আমার তো বয়স নাই এখানকার, তোমার সাথে তোমার আরো দুই একটা এই টিকটক প্রতিবন্ধী জাগর কোনো প্রতিবন্ধী কার্ড নাই, কিন্তু টিকটক প্রতিবন্ধী কার্ড আছে। এগর আর কি মনে করো যে যাদের পড়াশোনায় মনে করো যে কোনো মন বসে না, মন বসে না, মন বসে না পড়ার টেবিলে, আরো বসে না। কারণ এখন মানে আমি জানি যে আমি কোনো চাকরি বাকরি পাবো না। তুমি চাকরি পাবাই না? কে তোমারও তো এক কোঠা আছে, মেয়েদের কোঠা আছে 60%। ওই কোঠায় কাম নাই। মানে এই কোঠা তুমি নিবা না? তুমি চাইতেছো যে কোঠা দরকার নাই, মেয়েদের চাকরি হোক। হ্যাঁ, কোঠায় চাকরি আসলে কি আপনার কাছে 50 লক্ষ টাকা আছে, আমার কাছে আছে? অবশ্যই নেই। তাহলে কি আমি চাকরিটা পাবো? নেভার। আমার যতই মেধা থাকুক আমি চাকরি পাবো না, কারণ এখানে আমার কোনো কোঠা নাই। না আমি মুক্তিযোদ্ধার নাতনি। আমি যদি মুক্তিযোদ্ধার নাতনি, তুমি কিন্তু মুক্তিযোদ্ধার নাতি হওয়ার সুযোগ আছিল, কিন্তু ঘটনা কি যে যুদ্ধের দিন তোমার নানাই কিন্তু বাথরুমে ফেলাইছিল, আর তোমার দাদাই কিন্তু ওই দিন মনে করো যে পাশের এলাকায় গুলির শব্দ শুনে বাতলা ফেলা হয়েছিল। না এরকম কোনো ব্যাপার না। না ওরা এটাই হয়তো বা মুক্তিযুদ্ধের সময় সহযোগিতা করছে। না 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 না, মিথ্যা কথা কেন ছিল, তাহলে ওরা যে কোনো হেল্প করছে, কিন্তু ওরা ওরকম ভাবে বুঝে নাই। না, আমি পরবর্তীতে তথ্য পাইছি যে তোমার নানা এই কামটা করছিল আর তোমার দাদা এই কামটা করছিল। আচ্ছা যাই হোক, এলে আজারের চিন্তা বাদ দিতে হেরি পড়ার কাছে কোনো কোঠা নাই। পড়তাছি, পড়ার মানে চাকরি পেতে হবে এমন কোনো কথা না, জানার জন্য শিখবো। নানা যদি মুক্তিযোদ্ধা হইতো, আমার দাদা যদি মুক্তিযোদ্ধা হইতো, তাহলে আমার বাপে পড়ালেখা ছাড়াই সরকারি চাকরি করতো, আমিও করতাম, আমার বাচ্চা কাচ্চা করতো। কি একটা সুযোগ আমি হাতছাড়া করতেছিলাম। তাহলে কালকে যারও নিয়ে যাবা তোমার দাদা রাখেন, ঠিক আছে? যে তুই হইলি কিন্তু যুদ্ধ করলি না, রাজাকারের খাতায় নাম গেল তোর। যুদ্ধ করছে এখন, হারা ইয়া করে নাই, কাট করে নাই। মানে যুদ্ধ করছে? আবার যাই দেখবেন যাদের বয়স খুব কম, যুদ্ধের সময় জন্ম হয় নাই, ওরা মুক্তিযোদ্ধার বাতা পাইতেছে। হাই হাই, তাহলে তো কাম সারছে। হ্যাঁ, কতদিন আগে একটা নিউজ দেখেন নাই আপনি? থাক এগুলো কোয়া যাবো না। কেরা বাতা পাইতেছে, কেরা নাম বলো, চাকরি থাকবো না। তাহলে তুমি পড়ো, তোমার চাকরি আশা না করি তুমি পড়ো। পড়ার জন্য চাকরির দরকার নেই, পড়তাছি জানার জন্য। পড়ি চাকরি হবে এটা অন্য ব্যাপার।